ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন ঝাল সুজি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি ঝাল সুজি রেসিপি করে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। ঝাল সুজি বানানোর জন্য আমি এখানে একটা গাজর নিয়েছি। গাজরটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম, নিয়েছি আলু, চিনে বাদাম, আর নিয়েছি কিশমিশ। সব থেকে বড় মূল উপাদান হচ্ছে সুজি। এই যে এখানে আমি সুজি নিয়েছি। আজকের এই সুজিটা দিয়ে আমি আজকে ঝাল সুজি বানাবো, আপনারা দেখতে থাকুন। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। সেই সুজিটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে আমি সুজিটা লাল লাল করে ভাজা করে নেব। আমি সুজিগুলো এইভাবে লাল লাল করে ভাজা করে নিয়েছি। বেশি ভাজা নয় আর বেশি সাদা নয়, একদম মিডিয়ামে করে ভাজা করে নিয়েছি। এবার আমি এটা একটা জায়গায় নামিয়ে নেব। যে কড়াই আমি সুজি ভেজেছিলাম সেই কড়ার মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দেব। এখানে আমি সর্ষের তেল অ্যাড করছি, আপনারা সাদা তেলও চাইলে দিতে পারেন। আগে থেকে যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, তেলটা আমার এখানে গরম হতে থাক, তারপরে আমি সবজিগুলো ভেজে নেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আগে থেকে যে গাজরটা আমি কেটে রেখেছিলাম, গাজরটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকামটাও দিয়ে দেব। আলু আমি এখানে একটা আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজের, সেটা এইভাবে ডুমো ডুমো করে পাতলা করে কেটে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইগুলো সুন্দর করে লাল লাল করে আমি ভাজা করে নেব। স্বাদ মতো নুন আমি এখানে অ্যাড করব। নুনটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নরমও হয়ে যায়। আমি এইগুলো সুন্দর করে ভাজা করে নেব। সবজিগুলো আমি এইভাবে ভাজা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে রঙের জন্য একদম সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও আমি এইভাবে করে ভেজে নেব। সবজিটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। ঠিক আমি এইভাবে যেমন ভাজা করে, ঠিক আমি সেইভাবে ভাজা করে নিয়েছি। এবার আমি তুলে নেব। সবজিগুলো আমি এইভাবে ভাজা করে তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যে আমি এখানে 2 চামচ আমি এখানে সাদা তেল অ্যাড করলাম। সাদা তেলটা অ্যাড করে এখানে আমি 50 গ্রাম চীনাবাদাম আছে, সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে বাদামটা আমি ভালো করে ভাজা করে নেব। বাদামটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি এখানে 25 গ্রাম কিশমিশ নিয়েছি, সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে ভাজা করে নেব। কিশমিশটা আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। সমস্ত কিছু আমি এইভাবে ভাজা করে নেব।
আবারও আমি ওই কড়া 3 চামচ আমি এখানে সাদা তেল অ্যাড করলাম। তেলটা আমার এখানে গরম হতে থাক, ততক্ষণ আমি এখানে 1 চা চামচ এখানে জিরে নিয়েছি। জিরেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা হচ্ছে কি সুজির ফোড়ন। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। 1 চা চামচ আমি কাঁচা জিরে নিয়েছি, সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। তেলের মধ্যে অ্যাড করে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এইটা দিলে, কাঁচা জিরেটা দিলে এই ঝাল ঝাল সুজির টেস্টটা খুব সুন্দর হয়। এখানে আমার ভাজা হয়ে গেছে। আগে থেকে যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। সুজিটা দিয়ে আমি এইভাবে তেলের সঙ্গে আবারও একটু ভাজা ভাজা করে নেব। সুজিটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 বাটি পানি অ্যাড করলাম। এবার আমি স্বাদ মতো নুন অ্যাড করলাম। করে আমরা যেভাবে সুজির হালুয়া করি ঠিক সেইভাবে এইভাবে পানি দেব আর সুজিটা নাড়তে থাকবো। আবারও আমি এখানে 1 বাটি পানি নিয়েছি, সেটা আমি সুজির মধ্যে দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর নাড়তে থাকবে। পুরো সেম যেমন আমরা হালুয়া করে থাকি ঠিক একই পদ্ধতিতে এই সুজিটা বানিয়ে নিতে হবে। পানির মাত্রা আমার এখানে একদম ঠিকঠাক রাখতে হবে। এবার আগে থেকে যে ভাজা সবজিগুলো আমি রেখেছিলাম সেই ভাজা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব যে বাদাম ভেজে রেখেছিলাম সে বাদামটা আমি দিয়ে দেব। কিশমিশটাও অ্যাড করে দিলাম। সমস্ত কিছু দিয়ে আবারও আমি সুজিটা এইভাবে নাড়তে থাকবো। আমি এখানে আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে দিয়েছি। এটা লো টু মিডিয়াম আঁচে দিয়ে করতে হয়। এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দিয়ে দেব। ঢাকা নিয়ে চাপা দিয়ে দিলে একটা দম বসে, সেই দমের মধ্যে আমার এখানে প্রায় হাফ সুজির অর্ধেক রান্না হয়ে যাবে। আমি এখানে ঢাকাটা এবার খুলে নেব। খুলে নিয়ে আবারও এইভাবে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একদম ঝুরঝুরে হয়ে গেছে। এই যে একদম সুজি কেউ কারোর গায়ে লাগবে না। সুজিটা আমার মাশাআল্লাহ এখানে একদম প্রায় রেডি হয়ে এসেছে। এখানে আমি কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি আর দুটো ঝাল নিয়েছি, ঠিক এইভাবে কুচি কুচি নিয়েছি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে ঝালটা দেবেন। ঝাল আর ধনেপাতাটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। আবারও আমি এটা 2 মিনিটের মতন চাপা দিয়ে দেব। এইভাবে নাড়তে থাকবো। লো টু মিডিয়াম আঁচে দিয়ে করতে হবে, তবে এই ঝাল সুজিটা তবে ঝুরঝুরে হবে। ঢাকাটা আবারও আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার সুজিটা হয়ে এসেছে। আপনারা এইভাবে হলেও বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন, বাড়িতে খুবই সুন্দর হয়। সকালে ব্রেকফাস্ট, অফিসে টিফিন, বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা আশা করি খুবই মজা করে খাবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি এখানে 1 ফালি লেবু নিয়েছি। লেবুটা রস আমি এই সুজির মধ্যে দিয়ে দিলাম। একটু ঝাল, একটু টক আর একটু মিষ্টি হলে বাচ্চারা খুবই সুন্দর করে খেয়ে নেয়, খুবই সুন্দর হয়।
এইভাবে হলেও বন্ধুরা একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। সব শেষে আমি এখানে চা চামচে 1 চা চামচ চিনি অ্যাড করলাম। এখানে আমার টক মিষ্টি ঝাল দুটোই আছে, খুবই দারুণ হয়, খুবই টেস্টি হয় বন্ধুরা। এখানে আমার ঝাল সুজিটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেললাম ঝাল সুজি, আর একদম বাড়িতে থাকা অল্প উপকরণ নিয়ে তৈরি করে নিলাম। আমার ঝাল সুজি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।